অবশ্য বর্তমানে শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা একটু কমছে, কমছে না? কমছে বলেই তো ওয়াজ মাহফিলে আপাতত আর কোনো বাধা দেওয়া হচ্ছে না। এতে বোঝা যায় শয়তানের চামুন্ডাদের সংখ্যা একটু কমছে। এখন শয়তানের একটা চেষ্টাই বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করব, পারবো? বুঝে শুনে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন। আসুন আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হইল না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, হৃদয় পবিত্র করলো আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ আদায় করলো। আল্লাহ তাকে সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দাটা সফল হয়ে গেল। আমরা সফলতা চাই, চাই না? মানুষ কেন, প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, ঠিক না? একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘর বানায়। বাবুই পাখি কি সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরের কিছু হয় না। আপনি যত প্রকৌশলী আছে বাংলাদেশের, যত বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দিকতায় একটা ঘর বানাই দিতে পারবে না। পারবে? এই কাজে সে সফল। এই কাজে সে একটি মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মৌচাকের মধ্যে কত সুন্দর মধু জমায় দেয়। দুনিয়ার সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না। ক্ষুদ্র মৌমাছি তার কাজে সফল। তো মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবেই মানুষের ফিতরাত, সে সফলতা চায়।
কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না তার সফলতা কোন পথে, সফলতা কোন মতে। ঠিক কিনা? সফলতার পথ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সফলতার পথও দেখায় দিয়েছেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। মানুষটাকে আমি চক্ষুষ্মান করেছি, দৃষ্টি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, ভালো মন্দ চেনার মতো ইন্দ্রিয় অনুভূতি দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আর তার হেদায়েতের পথটাও দেখায় দিয়েছি। ইচ্ছে করলে মানুষ আমার দেখানো হেদায়েতের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হতে পারে, আর ইচ্ছে করলে আমার দেখানো পথ বাদ দিয়ে সে না শুকরগুজার বান্দাও হতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন আর সফলতার পথও দেখাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আ'লাতে মানুষের সফলতার জন্য আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন। কয়টি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে, এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে। আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না, মুখে একটা মনে আরেকটা, বলি না? বলি মন খারাপ, কলুষিত মন, কালিমাযুক্ত মন, এগুলো আমরা বলি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না হৃদয় কিভাবে পবিত্র হয়, হৃদয় কিভাবে অপবিত্র হয়। এই ক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় তারা কি বলেছেন শুনতেছেন? মনোযোগ আছে? বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহহারা কলবাহু বিল ঈমান। সেই সফলতা লাভ করলো যে ঈমানের নূর দিয়া তার অন্তর পবিত্র করে নিল। এটা হচ্ছে ইমাম সুয়ুতীর ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আল্লামা হাফেজ ইবনে কাসির লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আই ক্বাদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। আরেকজন মুফাসসিরের বক্তব্য শুনেন, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। নাম শুনছেন? এরা হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুফাসসির। 700 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে কোরআন কারীমের তাফসীর করে গেছেন। প্রত্যেকেই তাফসীর করার ক্ষেত্রে তাদের তাফসীরের মুখাপেক্ষী হতেই হয়। কোরআন শরীফের ক্ষেত্রে মন গড়া বক্তব্য দেবার কোনো সুযোগ নাই। আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা পরিষ্কার করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহ জি হৃদয় পবিত্র করার কথা বলেছেন। মাইকম্যান, সাউন্ডটা কানে লাগবে না, অর্ডিন্যান্সে সাউন্ড লাগবে, সাউন্ড ডবল হবে না। আমি কম আওয়াজ চাই, পরিষ্কার আওয়াজ। গত বছর বাংলাদেশে যে মাইক অ্যাসোসিয়েশন আছে না, মাইক ব্যবসায়ী, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, এটা জানেন? কথা বলেন। আরে অটো রিক্সাদের অ্যাসোসিয়েশন আছে, প্যাডেলের রিক্সাদের আছে, ভিক্ষুক ফকির মিসকিনের অ্যাসোসিয়েশন আছে। শুধু নাই বাংলাদেশের চোর ডাকাত কল্যাণ সমিতি, এটা নাই। তবে যেভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন এই মাইক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ফোন দিয়েছে আমার পিএসকে, যে কি ধরনের মাইক দিলে হুজুর খুশি হবে। তাই আমি বলে দিছি, আমার সাউন্ড সিস্টেম হবে ক্লিন, ওখানে কোনো ইকো থাকবে না। যে মাইক ম্যানেরা এত বড় একটা কি আনে দেখছেন, 200 চাবি, এটা তো ও চালাইতে পারেন, ওর বাবাও জানে না। এগুলো শিখতে হয়, বিদেশে পড়াশোনা আছে। এগুলো এনে ওরা হারমোনিয়ামের মতো এরকম। আবার কিছু বক্তা আছে সঙ্গীত গায়, ওদের জন্য আবার ইকো লাগে। তো সাউন্ডের অবস্থা 12টা বেজে যায়। আমি বলেছি আমি কম আওয়াজ চাই, ক্লিন আওয়াজ চাই, এটাই আমার কথা। বুঝতে পারছো? কানে না লাগে, সাউন্ডটা ক্লিন হবে, ছেড়ে দিবে, ধরে রাখবে না। সম্মানিত শুধু শুনতেছেন, কয়জন মুফাসসিরের কথা শোনালাম? সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দীন রাজি। তাদের প্রত্যেকেই একই ব্যাখ্যা করেছেন, হৃদয় তখনই পবিত্র হবে হৃদয়ে যখন ঈমান আসবে। ঈমান আসলেই হৃদয় পাক। আর কুফর শিরক থাকলে হৃদয় না পাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পবিত্র, ব্যক্তি পবিত্র। হৃদয় অপবিত্র, ব্যক্তি অপবিত্র। মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ হচ্ছে হৃৎপিণ্ড। এটা ঠিক? মানুষ ঠিক, ঠিক না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর সেই 16টা বছর দালালি করলো হিন্দুস্তানের। হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই, জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে। এক এক নেতা থেকে ওরা নিছে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত। তো 16টা বছর দালালি করে কি ফল পাইছো? ভারতের পৌত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান। আবার হুমকি দেয়। আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয়, শান্তিরক্ষী বাহিনী পাঠায়। আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি। বাংলাদেশে ঢুকবে। আমার একটা বক্তব্য দেখছেন 2 দিন আগে ভারতের বিরুদ্ধে। আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে। সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। ওখানে তো ছিল দেশদ্রোহী লেমদুব দর্জি, ও ছিল হিন্দু, দেশ বিক্রি করছে তোমাদের কাছে। বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে।
আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ, সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না, আমাদের আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা, আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। অন্য riwayate এসেছে, ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হবার কারণে মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র। কাফের মুশরিক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান নাপাক। আমি বলি হুকমান হাকিকাতান মাজাজান, সর্বাবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো, যতক্ষণ তার ঈমান থাকবে, মুমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশীদের, বলবো। আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই, এটা মনে করি না? আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মুমিন মুসলমান কখনোই নাপাক হয় না। সুবহানাল্লাহ। যতক্ষণ ঈমান আছে মুমিন পবিত্র, ঈমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায়, তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযী
ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না, মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? নাপাক হইছেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। জুনুব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদী এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়। বলবো লজ্জার বিষয়, তা বলতে হয়। মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, রাত 1টায়, মাঘ মাস, কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটা দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফজর, ফজরের নামাজের সময় ঢোকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওয়াক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ, পড়া নাই লেখা নাই, শীতকালে কনকনে শীতে 12টা 1টায় পুকুরে যে গোসল করে, এইরকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও 7 দিন স্ত্রীর কাছে যাবে না। ইসলাম খুব সহজ, খুব সুবহানাল্লাহ বিহামদিহি। কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো নাপাক, দিল পাক, মুমিন পাক। দিল নাপাক, মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন। অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শিরকের গুনাহ করতেছি। কেউ পীরি মুরিদির নামে শিরক করে, কেউ রাজনীতির নামে শিরক করে, কেউ সংস্কৃতির নামে শিরক করে, কেউ শিক্ষার নামে শিরক করে, করতেছে বাংলাদেশে। কেউ চেতনার নামে শিরক করতেছে। ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমল নামায় যদি একটা শিরক বা কুফরও না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইল আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে আল্লাহর হাবিব বলেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারেন। ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে, তারে কোনদিনও মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে ওয়াহশী। কি নাম?
ঘুমাচ্ছেন? দেখি দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি ওয়াজ শোনাবো? আর 10 মিনিট, একটা মানুষও মাথাটা নাড়বা না। আমরা সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে তাওবা করে বাড়ি যেতে চাই, ঠিক আছে? ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে উহুদ ময়দানে শহীদ করেছিল, জানেন না আপনারা? কথা বলেন। ইবনু হিশাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন, হযরত ওয়াহশী নিজেই বলেছেন, উহুদ ময়দানে আমি গিয়েছিলাম, আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম। আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু